হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো এতদিন ধরে তোমাদের এই চ্যানেলে সেরকমভাবে ক্লাস দিতে পারিনি। তো আজকে যে একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি, যেটা তোমাদের টপ 10, তোমাদের তোমাদের টপ 10 ক্লাস হবে, যেটা টপ 10 টপ 10 ক্লাস হবে, অর্থাৎ 10টি ক্লাসে তোমরা যারা এসএসসি জিডি দেবে, যারা 2025-এর জন্য এসএসসি জিডি দেবে, তোমাদের জন্য এই ক্লাস 10টি অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে। এই ক্লাস 10টিতে কি থাকবে তাহলে বলে দিই। তো এই ক্লাস 10টিতে তোমাদের থাকবে 2024 2024 সালে যে 28টি শিফট হয়েছিল, সেই 28টি শিফট থেকে যত জিকে প্রশ্ন তৈরি করা হয়েছে, যতগুলো জিকে হয়েছে, সবগুলো সবগুলো এই 10টি ক্লাসের মধ্যে আমি কভার করব। এই 10টি ক্লাস তোমরা অবশ্যই দেখে যেও পরীক্ষার আগে, তাহলে তোমাদের জিকেতে ভালো স্কোর হবেই হবে। কারণ দেখবে তোমরা, এসএসসি অর্থাৎ টিসিএস থেকে যে প্রশ্নপত্র তৈরি করা হয়, সেখান থেকে তোমাদের রিপিটেশন প্রচুর প্রচুর রিপিট করা হয় প্রশ্নকে। তাই তোমাদের এই 10টি ক্লাস অত্যন্ত অত্যন্ত উপকারে আসবে। ঠিক আছে? তো আজকে তোমাদের প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসে আমরা 60টি প্রশ্ন আলোচনা করব। 60টি প্রশ্ন, সেই পুরো র্যাপিড ফায়ারের মতো করে। ঠিক আছে? একদম ডাইরেক্ট উত্তর বলবো। তোমরা সকলে সকলে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো। তোমরা এসএসসি জিডিতে অবশ্যই অবশ্যই ভালো স্কোর করবে। ঠিক আছে? দেখো, বলেছে প্রথমের 1 নম্বর প্রশ্ন দেখো, 2015 সালে ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? কি বলেছে? পরিকল্পনা কমিশনের জায়গায় নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্ন কে পান? সেটা হয়ে যাবে এম এস শুভলক্ষ্মী। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন দেখো, বলেছে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? সেটা হয়ে যাবে স্বরূপা সেন। সেটা হয়ে যাবে স্বরূপা স্বরূপা সেন। ঠিক আছে? স্বরূপা সেন হয়ে যাবে তোমাদের কারেক্ট উত্তর। এরপরে দেখো, বলেছে ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? দুটো উক্তি দেওয়া আছে। দেখো, একটা উক্তি লেখা আছে যে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভে করে। আর একটা দেখো লেখা আছে, সেটা হচ্ছে সার্ভার এবং রেসিডার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে উক্তি দুটো দেওয়া আছে সেই দুটির মধ্যে কোনোটিই ঠিক নয়। অর্থাৎ এখানে ওয়ান এবং 2 নম্বর কোনোটি ঠিক নয়। এটাই হয়ে যাবে তোমাদের ফাইনাল অ্যান্সার। তারপরে দেখো, ড্যাশ হলো একটি দেশ বা একটা দেশের সুসংগঠিত অংশের সমস্ত ব্যক্তির একটা নির্দিষ্ট সময়ে জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। সেটা হয়ে যাবে তোমাদের আদমশুমারি। এখানে আদমশুমারির একটা সংজ্ঞা আকারে তোমাদেরকে বলে দিয়েছে। ঠিক আছে? দেখো, বলেছে যে বিচারকের বিষয়ে নিম্নে কোন প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। ঠিক আছে? বলেছে যে ভারতীয় সংবিধান কি হবে? বিচারকদের অপসারণের জন্য একটা অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে থাকে। এটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এরপরে দেখো, যে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, অর্থাৎ ওএনডিসি হলো ড্যাশের একটা উদ্যোগ। সেটা হয়ে যাবে শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারের বিভাগ। ঠিক আছে? শিল্প এবং অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারের বিভাগ একটা। ওকে? এরপরে দেখো, যে বলেছে
মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময় কতগুলি মৌল পরিচিত ছিল? সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? সেই সময়ে 63টি মৌল পরিচিত ছিল। 63টি মৌল পরিচিত ছিল। এরপরে দেখো, ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটি কি? বলেছে ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটি হচ্ছে গিয়ে সিন্ধু। প্রাচীনতম রূপটি হচ্ছে গিয়ে সিন্ধু। এখানে আমাদের সিন্ধু হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, যে রঙ্গস্বামী কাপ কোন ক্রীড়ার সাথে জড়িত? রঙ্গস্বামী কাপ হকির সাথে জড়িত। কোন ক্রীড়ার সঙ্গে জড়িত? হকির সাথে জড়িত। হকি। হকি হয়ে যাবে রঙ্গস্বামী কাপের সঙ্গে জড়িত হকি। ওকে, দেখো এরপরে যে প্রশ্ন রয়েছে 11 নম্বর, সেটা হচ্ছে গিয়ে কি, বরস অর্থাৎ বরস হলো হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়ে থাকে। ভার্লি এবং কোকোনা কোকোনা ঠিক আছে, ভার্লি এবং কোকোনা উপজাতি দ্বারা এটা উদযাপিত হয়ে থাকে। দেখো পরের প্রশ্ন হচ্ছে, ড্যাশ হলো অর্থ যোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। সেটা হয়ে যাবে এখানে M3। ওকে, এরপরের প্রশ্ন দেখো, যে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত কে করেছিলেন? জ্যোতিরাও ফুলে। এটা সহজ প্রশ্ন একদম, জ্যোতিরাও ফুলে। ওকে, দেখো নেক্সট প্রশ্ন বলেছে, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? মহিলাদের জন্য যে আসন সংরক্ষিত ছিল 2023 সাল অনুসারে, সেটা হয়ে যাবে 1/3। অ্যাথলেটিক্স IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে? কত সাল থেকে? 1997 সাল থেকে। 1997 সাল থেকে, অর্থাৎ অপশন নম্বর এ সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের। এরপরে দেখো, 2023 সালের 23শে মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ সিসিআই এর চেয়ারপারসন হিসেবে কে যোগদান করেছিলেন? সিসিআই 23শে মে অনুযায়ী কে ছিলেন? কি, রবনীত কৌর। ঠিক আছে, রবনীত কৌর হয়ে যাবে সঠিক অ্যান্সার। রবনীত কৌর হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে, ভারতীয় সংবিধানের ভাগ 4 অনুসারে একজন পিতা মাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান এবং প্রতিপাল্যকে তার ক্ষেত্র অনুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করতে হবে। এটা হয়ে যাবে তোমাদের, হয়ে যাবে সঠিক অ্যান্সার 6 থেকে 14 বছর। 6 থেকে 14 বছর, এটা ইজি প্রশ্ন একটা। ঠিক আছে, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, দেখো বলেছে 2023-এর মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শঙ্কমুক্ত রাজ্য ফায়ার ফ্রি স্টেট এর জন্য ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকর পুরস্কার পেয়েছেন? সেটা হয়ে যাবে বি.আর. আম্বেদকর। ইউপি পেয়েছে এটা। ঠিক আছে, ইউপি রাজ্যের মুখ্যমন্ত্রী 2023 সালের মে মাস অনুযায়ী। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন দেখো, পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কলকাবিন্দাদিন ঘরানার একজন দিকপাল। সেটা কি হয়ে যাবে? লখনৌ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, লখনৌ। ওকে, এরপরে দেখো, যে ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ইউটির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? 1977 সালে। 1977 সালে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের একটা শিফট কমপ্লিট হলো। ঠিক আছে, একটা শিফটের পর আমরা আবার আর একটা শিফট নিয়ে আলোচনা করব, আর একটা শিফটের জিকে জিএস। ঠিক আছে, দেখো
আর একটা শিফটের আমরা জিকে জিএস নিয়ে আলোচনা করব। এভাবে তোমরা যদি পুরো সিরিজটা পুরো 10টা ক্লাস করে যাও তাহলে তোমাদের আমি এইটুকু বলতে পারি তোমাদের এর এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা হুবহুব কমন পেয়ে যাবে। তাই এই আমার ক্লাসগুলোকে 10টা মাত্র 10টা ক্লাস, এই 10টা ক্লাসকে কখনো মিস করো না। যখন হোক তোমরা এই ক্লাস 10টি দেখে তারপরে পরীক্ষা দিতে গিয়েও, ঠিক আছে? যারা বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদের জন্য অবশ্যই অবশ্যই এগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে। অবশ্যই এগুলো ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই তোমাদের রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো না দেখে তোমরা কখনোই পরীক্ষা দিতে যেও না, ঠিক আছে? তো আর একটা শিফটের আমরা জিকে জিএস শুরু করব, যেটা হচ্ছে গিয়ে তোমাদের দেখো বলেছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে উল্লেখিত আছে যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না? নিজের বিরুদ্ধে সাক্ষী হতে বাধ্য করা যাবে না, সেটা অনুচ্ছেদ নম্বর 20-তে উল্লেখ রয়েছে। কত নম্বর অনুচ্ছেদ? অনুচ্ছেদ নম্বর 20-তে উল্লেখ রয়েছে। এরপরে দেখো 2 নম্বর, আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে ড্যাশ পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেছেন। এই তথ্যটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণের বিপুল অবদান রেখেছিল। আলবার্ট আইনস্টাইন এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আলবার্ট আইনস্টাইন হয়ে যাবে সঠিক অ্যান্সার। 3 নম্বর দেখো সবুজ বিপ্লবকে ড্যাশ বলা যেতে পারে, যেটা বলে যেতে পারে সেটা হয়ে যেতে পারে কৃষি বিপ্লব। দেখো হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল? দুইটি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল। দেখো লাবণী বা লাবণী নৃত্যশিল্পী নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? নিম্নলিখিত মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত। মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত। ওকে, দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতে কৃষকদের ওপর সবুজ বিপ্লবের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। কি পড়তে বলেছে দেখি। সবুজ বিপ্লবের সূচনা কৃষকদের তাদের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। কৃষক বা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্বৃত্ত আয় ফিরিয়ে দেয়। হ্যাঁ, মানে ভুল বিবৃতটি গুলি শনাক্ত করুন। ভুল বিবৃত, ঠিক আছে? তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এ বি কোনোটাই ঠিক নয়, তাহলে আমরা অপশন নম্বর 2 ঠিক করে দেব, যেটা এ এবং বি কোনোটি অপশন ঠিক নেই। দেখো বলেছে 7 নম্বর প্রশ্ন, দেখো প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান এবং বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশ, ঠিক আছে? প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের অংশ ছিল। এরপরে দেখো যে নিম্নলিখিত কোনটি ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার? সেটা হয়ে যাবে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার নৃত্যের জন্য একটা সর্বোচ্চ পুরস্কার, ঠিক আছে? এরপরে দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে 9, দিলীপ ট্রফি ড্যাশের সাথে সম্পর্কিত, সেটা হয়ে যাবে ক্রিকেট। তাহলে এটা জানলি যে দিলীপ ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত? ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত। এই ট্রফি রিলেটেড তোমাদের প্রশ্ন পরীক্ষাতে থাকবে। আগের শিফটেও আমরা দেখতে পেলাম। মহারাষ্ট্র সরকার কর্তৃক প্রতিষ্ঠিত উদ্যোগ রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছিল? উদ্যোগ রত্ন পুরস্কার রতন টাটাকে দেওয়া হয়েছিল। রতন টাটাকে দেওয়া হয়েছিল। ওকে, দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নের কোন রাজ্যে মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম? মহিলাদের সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে গিয়ে রাজস্থান রাজ্য। রাজস্থান। ওকে, এরপরে দেখো তোমাদের যে 12 নম্বর, প্রধানমন্ত্রী জনধন যোজনা অর্থাৎ পিএমজেডিওয়াই এর অধীনে 2023 সালে 9ই আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের ড্যাশ পরিবারকে এই জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে 100%। তো 100%
100%কেই এই জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে। ওকে, এরপরে দেখো ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশনের সাথে সম্পর্কিত? বিত্ত কমিশনের সঙ্গে সম্পর্কিত সেটা হয়ে যাবে অনুচ্ছেদ 280, অর্থাৎ 280 হয়ে যাবে সঠিক অ্যান্সার তোমাদের। দেখো, রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালাইনগর আর মাগালির উরিমাই থাগাইথিয়ুম উদ্যোগ চালু করেছিলেন? সেটা হয়ে যাবে তামিলনাড়ু। এটা হচ্ছে তামিল ভাষা, ঠিক আছে, তামিল ভাষায় লেখা আছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে যাবে তোমাদের তামিলনাড়ু, সঠিক অ্যান্সার। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় ক্রীড়াবিদ আনাখা আলঙ্কামণি কোন খেলাটি খেলেন? কোন খেলাটি খেলে থাকেন? সেটা হয়ে যাবে স্কোয়াশ, সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়াশ, সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়াশ। ওকে, কোন খেলাটি খেলেন? কোয়াশ। 16, সেটা হয়ে যাবে কি? পরিষেবা কর হলো টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ কাপ, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং এই পরিষেবা ইত্যাদির মতো পরিবেশের ওপরে প্রযোজ্য কর, যা ড্যাশ সালে চালু হয়েছিল? সেটা হয়ে যাবে 1994 থেকে 1995, 1994 থেকে 1995 চালু হয়েছিল। এরপরে দেখো বলেছে ওস্তাদ বিসমিল্লাহ খান এর একজন প্রথিতযশা বাদক কি হয়ে যাবে? সানাই। ওস্তাদ বিসমুল্লাহ খান ছিলেন সানাই বাদক একজন, কি হয়ে যাবে উত্তর? সানাই হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো কোন খেলায় অংশগ্রহণকারীদের এর পুজ্জি লিস্ট বলা হয়ে থাকে? বক্সিং, তোমাদের কি হয়ে যাবে? বক্সিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। বক্সিং হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু হয়ে যাবে 1925 সাল, 1925 সাল হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো লাস্ট প্রশ্ন এই শিফটের, সেটা হয়ে যাবে কি? লোসার উৎসব লাদাখ এবং তিব্বতের সম্প্রদায় ড্যাশ হিসাবে পালিত করে? সেটা হয়ে যাবে লাদাখ হয়ে যাবে নববর্ষের উৎসব হিসেবে পালিত করে, নববর্ষের উৎসব হিসেবে পালিত করে থাকে। ওকে, নববর্ষের উৎসব হিসেবে পালিত করে থাকে। তো এই শিফটের প্রশ্ন শেষ করলাম, আমরা আরো একটা শিফটে চলে যাব। ঠিক আছে, তো যেটা বলার তোমাদেরকে বলে দিই, এই চ্যানেলে তোমরা অনেক ভালো কিছু পেতে চলেছো। সেটা হচ্ছে কি? ম্যাথ, অর্থাৎ এসএসসি জিডি যে ম্যাথ পুরো পিওয়াইকিউ, অর্থাৎ পুরো পিওয়াইকিউ চ্যাপ্টার ওয়াইজ তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই। প্রত্যেকটা চ্যাপ্টার খুব ভালোভাবে এবং খুব শর্ট টাইমে তোমরা, খুব কম টাইমে তোমরা কিভাবে পরীক্ষায় সেগুলো করে দিয়ে আসবে সেটাও তোমাদের আমি প্রোভাইড করে দেব। যেটা কি না, RWA, অর্থাৎ তোমরা জানো সকলে রোজকার উইথ অঙ্কিত যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেল থেকে একটা বই প্রকাশিত হয়। তো সেই বইটি তোমাদেরকে আমি খুব ভালোভাবে সলিউশন করিয়ে দেবো, অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে PYQ বই। একটা চ্যাপ্টার একদিনে আমি করানোর চেষ্টা করব, ঠিক আছে? এভাবে তোমাদের ওই সিরিজটি চলতে থাকবে। এটা তোমাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে লাইক এবং কমেন্ট প্রচুর পরিমাণে করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এটা হচ্ছে নতুন চ্যানেল, অর্থাৎ তোমাদেরকে এই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, তবেই আমি তোমাদেরকে ভালো ভালো আরো ক্লাস আমি দিতে পারবো। দেখো, এরপরে যেটা রয়েছে, এর পরের শিফট নিয়ে আমরা আলোচনা করব, পরের শিফটের 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে গেছে, অর্থাৎ 2024 সালে যে 28টি শিফট হয়েছিল সেখানে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের চলে এসেছে, ঠিক আছে? এরপরে দেখো যে ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য চিরসবুজ বিপ্লব শব্দটি কে উদ্ভাবন করেছিলেন? চিরসবুজ মানে গ্রিন রিভলিউশন, সেটা হয়ে যাবে কি না, এম এস স্বামীনাথন।
এরপরে বলেছে যে ভারত ড্যাশ সালে প্রথমবারের মতো ক্রিকেটে বিশ্বকাপ বিজয়ী হয়েছিল। বিশ্বকাপ বিজয়ী হয়েছিল 1983 সালে। 1983 সালে। এরপরে দেখো বলেছে ভারতে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি পড়ুন। যে বাণিজ্যিক ব্যাংক হলো অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির অর্থ সৃষ্টিকারী ব্যবস্থার একটা অংশ। তারা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ধার নিতে চায় তাদের এই তহবিলের কিছু অংশ ধার দেয়। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি কোনোটাই ঠিক নয়, কোনোটাই এখানে সঠিক অ্যান্সার নয়। নিম্নলিখিত যে খঞ্জনি অর্থাৎ খঞ্জনি বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে পদুকোট্টাই দক্ষিণামূর্তি পিল্লাই। ঠিক আছে, ইনি হচ্ছেন খঞ্জনি অর্থাৎ খঞ্জনি বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত। ওকে, তো ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদগুলি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? সেটা হয়ে যাবে, সেটা 79 থেকে 122 নম্বর অনুচ্ছেদ। হ্যাঁ, সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এইটি। এরপরে দেখো যেটা হচ্ছে কি তরল পদার্থের ব্যাপনের হার সম্পর্কে নিচের বিবৃতিগুলো দেখো। কি বলেছে? তরল পদার্থের ব্যাপনের হার কঠিন পদার্থের চেয়ে বেশি। না, এটা তো না, এটা তো ঠিক নয়। এরপরে দেখো এটি এই কারণে যে তরল অবস্থায় কণাগুলি আবাদে চলাচল করে এবং কঠিন অবস্থায় কণার তুলনায় একের অপরের মধ্যে বেশি স্থান থাকে, এটাও ঠিক নয়। তাহলে আমাদের এর কি হয়ে যাবে? সরি 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 ভুল বলেছি আমি, দুটোই ঠিক। এখানে আমরা উভয়ই আমরা ঠিক করে দেব। ঠিক আছে, উভয়ই আমাদের ঠিক হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ হলো একটা অবস্থা যা পরিস্থিতি যেখানে একজন ব্যক্তি বা সম্প্রদায়ের ন্যূনতম জীবনযাত্রার জন্য আর্থিক সংস্থার এবং প্রয়োজনীয় সামগ্রিক অভাব রয়েছে। সেটা হয়ে যাবে দরিদ্র, সেটা হয়ে যাবে দারিদ্র, দারিদ্র। ওকে, এরপরে দেখো নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? হর্নবিল উৎসব পালিত হয়ে থাকে নাগাল্যান্ডে। কোথায়? নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয়ে থাকে, নাগাল্যান্ড। হ্যাঁ, এরপরে দেখো যে একটি সাধারণ ফ্রিস্টাইল রেসলিং বাউটকে 30 সেকেন্ডের মধ্যবর্তী বিরতি সহ প্রতিটি 3 মিনিট সময়কালের ড্যাশ পর্যায়ে বিভক্ত করা হয়। সেটা হয়ে যাবে দুইটি পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে, দুইটি পর্যায়ে বিভক্ত করা হয়ে থাকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল ক্রিকেট টুর্নামেন্ট প্রথম সংস্করণ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সংস্করণ হয়েছিল 2008 সালে। 2008 সালে হয়েছিল। এরপরে দেখো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে আদমশুমারি 2011 অনুযায়ী ড্যাশ রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাক্ষরতার হার সর্বোচ্চ? সেটা হয়ে যাবে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আমরা মনে রেখে দেব লাক্ষাদ্বীপ হয়ে যাবে সাক্ষরতার হার সর্বোচ্চ, সাক্ষরতার হার সর্বোচ্চ। এরপরে হয়ে যাবে দেখো স্ট্রাকচারাল এসএপিএস পলিসি শুরু হওয়ার পরে ড্যাশ সালে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল 1992-তে। 1992-তে চালু করা হয়েছিল। এরপরে দেখো যে মধ্যপ্রদেশে ঢোলের তালে তালে বিভিন্ন অনুষ্ঠানে মহিলারা যে নৃত্য পরিবেশন করেন সেটি হলো নিম্নের কি? মটকি নাচ। সেটা হয়ে যাবে কি? মধ্যপ্রদেশে যারা নাচ করে থাকে ঢোলের তালে তালে তাকে আমরা বলে থাকি মটকি নাচ। ওকে, 14 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রাজ্য সরকার অধিবাসী গ্রামগুলিকে প্রধান সড়কের সাথে সংযুক্ত করতে ভগবান বিরসা মুন্ডা জোড় রাস্তে প্রকল্প চালু করেছিল? সেটা হয়ে যাবে মহারাষ্ট্র। মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন দেখো, 2022 সালের অক্টোবর অনুযায়ী বিচারপতি ড্যাশকে ভারত সরকার কর্তৃক বেআইনি কার্যকলাপ বিচারাধিকরণ এর প্রিসাইডিং অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে? সেটা হয়ে যাবে দীনেশ কুমার। সেটা হয়ে যাবে দীনেশ কুমার।
দীনেশ কুমার সঠিক অ্যান্সার। ওকে, এরপরে দেখো 16 নম্বর হয়েছে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য কিসের ভিত্তিতে ব্যক্তির মধ্যে বিতরণ করা হয়? সেটা হবে ব্যক্তির প্রয়োজনের ভিত্তিতে নয়, কিন্তু ক্রয়ের ক্ষমতার ভিত্তিতে বিক্রি করা হয়ে থাকে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে 2023 সালের মে মাস অনুযায়ী কর্ণাটকের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ প্রবীণ সুদকে ড্যাশের পরবর্তী ডিরেক্টর পদে নিযুক্ত করেছিলেন? সিবিআই এর পরবর্তী ডিরেক্টর পদে নিযুক্ত করেছিলেন। ওকে, এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে নব্যভঙ্গ আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? হেনরি ডিরোজিও হেনরি ডিরোজিও ছিলেন, ঠিক আছে, নব্য আন্দোলনের সঙ্গে যুক্ত। 19 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে মেগাস্তিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা একটা বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত। এতে 570টি মিনার এবং ড্যাশটি প্রবেশদ্বার রয়েছে। সেটা হয়ে যাবে তোমাদের 64টি প্রবেশদ্বার রয়েছে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অর্থাৎ আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন হচ্ছে গিয়ে ভারতীয় সংবিধানের নিম্নের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? অনুচ্ছেদ 51A। এটা তোমরা সকলেই জানো 51A। অর্থাৎ ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা 2023 সালের যে 73 শিফটে পরীক্ষা হয়েছিল সেই 73 শিফটের POYQ এরকম ভাবে চাও কিনা। তাহলে আমি 2024-এর পরে এই টপ 10 ক্লাসের পরে আমি 2023-এরও পুরোপুরিভাবে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা পরীক্ষায় 100% তোমরা কমন পেয়ে যাও। ঠিক আছে, তো আমাকে অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করো। ও আমি 2023-এর PYQ করানোর কথা তখনই ভাববো যখন তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করবে এবং ভিডিওটিতে ভিউজ বেশি হবে তখনই আমি 2023-এরও তোমাদের পুরো কমপ্লিট করিয়ে দেবো এইভাবেই। ঠিক আছে, অবশ্যই পাশে থেকো, তোমাদের এই চ্যানেল পরবর্তীতে অবশ্যই উপকারে আসতে চলেছে।